কৃষ্ণা আমরা এখন শ্রীধাম মায়াপুর। এখন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্রের যে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে এখন মায়াপুর পুরো সেজে উঠেছে। ভক্তদের প্রচুর ঢল। রাতে এখানে ঠাসা প্রোগ্রাম হচ্ছে এবং এখানে ভগবানের গুন্ডিচা মন্দির হয়েছে এবং সেখানে পঞ্চতত্ত্ব ভগবান যেখানে আছেন ঠিক তার পাশেই ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্রের মন্দির হয়েছে এবং সেখানে ভগবান আছেন, দর্শন দিচ্ছেন। তো আমরা আজকে মায়াপুরে এসেছি এক বিশেষ মানে জগন্নাথের ভক্ত। তিনি একজন ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং শুদ্ধ ভক্ত। উনি একজন গ্রন্থ প্রচারক এবং পূজারী। ওনার নাম তীর্থগোবিন্দ দাস। তো ওনার আমরা এই ভগবান শ্রী জগন্নাথের কিছু লীলা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। আমরা এখন প্রভুর সামনে এসেছি, তো ভগবানের লীলা আমরা এখন শ্রবণ করব। আপনারা আমার চ্যানেলে যারা আছেন বা দেখছেন ভিডিও, তারা যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে বা ভগবানের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো কৃপা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। এখন প্রভুর মুখে শ্রীমুখ থেকে আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব প্রভু কি জয়। তা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে এখন আপনারা এই রথযাত্রার মাহাত্ম্য সম্বন্ধে শ্রবণ করার সুযোগ পাচ্ছেন। কেন বলুন তো? শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই যে গন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি, এখানে যদি ভগবানকে দর্শন করা হয় বলছে সহস্র সহস্র গুণ বেশি। যেইটা আপনারা ভগবান যে রত্নসিংহানে যেখানে বাস মানে তিনি আছেন, তার থেকেও বেশি ফল হচ্ছে কোথায়? গন্ডিচা মন্দিরে অর্থাৎ বা মাসির বাড়িতে। তো এখন আপনাদের প্রশ্ন আসবে, ওর কী প্রমাণ আছে? দেখুন, আমি দু একটা শ্লোক বলে তাহলে বুঝতে পারবেন। পদ্মপুরাণে বলা আছে, রথস্থিতাং ভজন্তং তম মহাবেদী মহোৎসব যে পশ্যন্তি মুদা ভক্তা বাসদ তেসাং হরে পদে। কোথায় বলা আছে? পদ্মপুরাণে। ভগবান শ্রী জগন্নাথ দেবকে গন্ডিচা মহোৎসব বা মহাবেদীতে কেউ যদি দর্শন করে মহানন্দে এবং আনন্দের সহিত, এরকম না দুঃখী অবস্থা না, আনন্দের সহিত যদি কেউ দর্শন করে, তাহলে কি হবে? তার বিষ্ণুর ধামে বাস করার জন্য ভগবান আপনার জন্য একটা গৃহ বানিয়ে রাখবে। বুঝতে পেরেছেন? তাই গৌর পেমেন। তার মানে আপনার গন্ডিচা মন্দির যাবেন, যেখানে যেখানে রথযাত্রা হচ্ছে, যে সেখানে আনন্দে দিব্য দর্শন করবেন, আপনাদের জন্য ভগবান আবাস করে রেখে দেবেন। আবার কি বলছে দেখুন, হরে কৃষ্ণ। তো আবার বলা হচ্ছে দেখুন, ছাত্তা ভাগবত বলে একটা গ্রন্থ আছে, ওখানে আবার কত সুন্দর বলা হয়েছে দেখুন, যে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বলরাম ও সুভদ্রা মহারানী এবং সুদর্শনকে গন্ডিচা মন্দিরে কেউ যদি দর্শন করেন, কোথায়? এই যে এক সপ্তাহ ব্যাপী, একদিন না, এক সপ্তাহ যদি দর্শন করেন, তাহলে কি বলছে? হরিধাম প্রাপ্ত হবে। হরি বল। তো দেখুন, শুধু তাই নয়, আপনার একটা জিনিস চিন্তা করুন তো, এই জগতে আপনার দয়াশ্বরী এরকম কে আছে যে সে একদম রাজপ্রাসাদ ত্যাগ করে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য তিনি রোদ বৃষ্টির জন্য রাস্তায় বেরিয়েছে। এই যে জগন্নাথপুরে 3 দিন রাস্তায় ছিলেন, এরকম আজ অবধি আপনারা দেখান তো কোনো আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ আছে যে আপনার জন্য রোদ বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কেউ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু জগন্নাথ, তিনি বলছে আমার নাম হচ্ছে জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ। তা আমি যদি না করি তাহলে এই জগতে কে করবে? তাই তিনি নিজে আচরণ করে দেখাচ্ছেন। আর কি করছেন? তিনি বলছেন যে কেউ যদি আমার কাছে নাও আসতে চায়, আমি তাকে দর্শন দিয়ে তাকে উদ্ধার করব। এরকম কেউ দয়াশরীর আছে? বলুন। তাই আপনারা আর দেরি না করে যে যেখানে আছেন অবশ্যই গন্ডিচা মন্দিরে যাবেন এবং জগন্নাথের কৃপা লাভ করবেন। দেখুন, জগন্নাথ এরকম হাত বাড়িয়ে আছে, আসো আমার প্রিয়জন, তোমরা কত দুঃখ কষ্ট পেয়ে মায়ার জগতে আছো, আমি হাত বাড়ি রাখছি, তোমরা আসো। যেমন কি হয়, কোনো সন্তান অনেক দূরে চলে গেলে মা অপেক্ষা দেয় কখন আমার সন্তান, তখন হাত বাড়ি রাখ, বাবা আমার কোলে আসো। তো জগন্নাথ এরকম হাত ধরে আলিঙ্গন করার জন্য আসছে, কিন্তু আমরা এরকম করে থাকি। তা কী করে হবে? এমনকি দেখুন, এই জগতে কেউ আপনাকে আলিঙ্গন করতে দেবে? স্বয়ং ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই জগন্নাথকে আপনারা যে সে মুচি হোক, চণ্ডাল হোক, মুসলিম হোক, জবন হোক, সবাই তাকে আলিঙ্গন করতে পারছে, তাকে সবাই স্পর্শ করতে পারছে। আর একটা দেখুন, আমরা অনেক অনুষ্ঠান দেখি, সে অনুষ্ঠানে কিন্তু এই সবাই সুযোগ পায় না। কিন্তু এই জগন্নাথের অনুষ্ঠানে দেখুন, সে হোক, মুসলিম হোক, কী বলবো, খ্রিস্টান হোক, অভক্ত হোক, নাস্তিক হোক, সবাই কিন্তু জগন্নাথকে দেখুন স্পর্শ করতে পারে, রশ্মি ধরে তাকে টানতে পারে, ঝাড়ু দিতে পারে।
এই সুযোগ কিন্তু কোথাও পাবেন না। আচ্ছা, তো জগন্নাথ তো মন্দিরে আছেন, মন্দির দর্শন দিচ্ছেন, হ্যাঁ তো জগন্নাথ হঠাৎ রথেও চড়ে কেন এই লীলা ভগবান এই যে করলেন? ভগবান দেখছে অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা সংসারের মোহেই আসক্তি আছে, তারা মন্দিরে আসতেই চায় না, তারা অজুহাত দেখায় ভগবান যেদিন টানবে আমি সেদিন যাব। ঠিক আছে বাবা, তোমার দিকে আসতে হবে না, আমি তোমাদের যে দর্শন দেবো। সেই জন্য ভগবানের এক নাম হচ্ছে, তিনি হচ্ছে কৃপার সাগর, করুণা সিন্ধু। তিনি করুণা করার জন্য তিনি রাস্তায় আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। তাই আমাদের এটা অবশ্যই করি। শুধু দেখুন, একটা ছোট লীলার মধ্যে বুঝতে পারবেন যে আমাদের মায়াপুরে যে রাজাপুরে জগন্নাথ আছে, শুধু এরকম না যে হিন্দুদের জগন্নাথ, আমরা নিজেকে ভাগ করে নিয়েছি, ভগবান সবাইকে সমান দেখে। এক মুসলিম ছিলেন মহিলা, তার এক নাতনি ছিল, খুব অন্ধর মতো হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, অনেক ডাক্তার দেখেছে, কিছুতেই ভালো হচ্ছে না। কিন্তু আমাদের মায়াপুরে যে রাজাপুরে জগন্নাথ আছে না, ওর পাশে সবাই জানে জগন্নাথ খুব প্রসিদ্ধ। তখন তারা দেখলেন সে মুসলিম মাতা যে অনেক ডাক্তার দেখি ভালো হয় না, তো এক কাজ করি জগন্নাথের কাছে যায়, যে পূজারীকে বলছেন, পূজারী মশাই আমার এই মানে নাতনি না কন্যা না অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হয় না, তোমাদের কি জগন্নাথ কোনো কিছু ব্যবস্থা করে? বলছে কেন করবে না, এই নিচে জগন্নাথ জগতে সবার ব্যবস্থা করে, তিনি কখনো হিন্দু মুসলিম দেখে না। তুমি চরণতে নিয়ে যাও, ভক্তি সাগর 3 দিন পান করো, দেখো তোমার কন্যার চোখ ভালো হয়ে যাবে। সত্যি সত্যি সে জগন্নাথের কৃপায় সেই চরণ 3 দিন পান করবার চোখ ফিরে গেছে। এবং সেই পূজারী কাছে এসে বলছে, পূজারী আমার এখন কন্যা চোখে দেখতে পাচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে। শুধু জগন্নাথ, শুধু হিন্দুদের নয়, সবার তিনি জগন্নাথ। তো এরকম অনেক লীলা আছে যে বলেও শেষ করা যাবে না। এবং আরেকটু আপনাকে বলি, এই জগন্নাথ ভাববেন না যে তিনি, দেখুন তিনি ঘুমান না, তার চোখগুলো দেখছেন বড় বড় করে আছে, লাল হয়ে আছে। যেমন আমরা বলি না ছোটবেলায়, বাবা দেখানি দেখো কতদিন চোখ বড় বড় করে দেখছে, তাই নাকি? ভগবান আপনাকে দেখছে যে এতদিন আমাকে ভুলে যে আমার সন্তানগুলো সেই মায়ার জগতে পড়ে আছে, কত কষ্ট পাচ্ছে, হায় হায় এটা এত দুর্ভাগ্য। সেই জন্য ভগবান করে চোখ বড় বড় করে লাল করে দেখছে যে হায় হায় আমার কাছে আমার সন্তান ফিরে আসছে। তাই আসুন জগন্নাথের কৃপা লাভ করুন। আর মাত্র কয়েকটা দিন, যখনই সময় পাবে জগন্নাথে যান। দেখুন এই জগতে আপনারা বাড়ি বানাচ্ছেন, এটা ক্ষণস্থায়ী অনিত্য, কিন্তু ভগবান বলছে আমার এই গণ্ডিটা দর্শন করলে, কোথায় বলেছে পদ্মপুরাণে বায়ু পুরাণে, যে আমি তোমাদের জন্য গৃহ বানিয়ে রেখেছি। তাই এরকম দয়ালু আর কে আছে? কেমন? আসুন, এরপরে যদি আপনার কোনো প্রশ্ন মন্তব্য থাকে আপনারা কমেন্ট করুন, আমরা আশা করি আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়। জয় পতিত পাবন জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র কি জয়। জয়। তীর্থ গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু কি। হরে কৃষ্ণ। তো আমরা এখন এই প্রভুর মুখ থেকে আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করলাম। তো আমাদের চ্যানেলে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আমরা আরও ভালো ভালো ভগবানের লীলা কথা আপনাদের এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করাবো বা দেখাবো। হরে কৃষ্ণ, হরি বল।